রূহ না থাকলে মানুষের শরীরটা যেমন মূল্যহীন হয়ে যায়, মানুষের দেহের মধ্যে যদি রূহ না থাকলে যেমন মানুষের দেহটা মূল্যহীন হয়ে যায়, ঠিক অনুরূপভাবে আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, আমলের মধ্যে যদি সহিহ শুদ্ধ নিয়ত না থাকে, তাহলে এই আমলগুলো আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হয় না। উপস্থিত হাজিরিন, এজন্য নিয়ত তথা ইখলাসের গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটি কাজ ইখলাসের উপর নির্ভরশীল। এজন্য আমরা যত আমল করব, যত ইবাদত করব, প্রত্যেকটি আমলের শুরুতে, প্রত্যেকটি ইবাদতের শুরুতে ইখলাস থাকা, সহিহ শুদ্ধ নিয়ত থাকা খুবই জরুরি। কেননা কঠিন কিয়ামতের দিনে প্রত্যেকটি মানুষকে নিয়তের উপর নির্ভর করে উঠানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম। তিনি বলেন, নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে তার নিয়তের উপর নির্ভর করে। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রত্যেকটি মানুষকে নিয়তের উপর নির্ভর করে উঠানো হবে, সেহেতু আমরা সহজেই বুঝতে পারছি যে নিয়তটা কত গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে ইখলাস কত গুরুত্বপূর্ণ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি। অন্য আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। এখানে বলা হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিশ্চয়ই নিয়তের উপর সব কিছু নির্ভর করে। সুতরাং কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারছি যে কিয়ামতের দিনে আমরা যা নিয়ত করেছি সেটাই পাব, আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই আমরা কঠিন কিয়ামতের ময়দানে পাব। ভালো নিয়ত করলে ভালো কিছু পাব, আর আমাদের নিয়ত যদি খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের দুঃখ দুর্দশা কঠিন কিয়ামতের জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, এজন্য নিয়ত সহিহ হওয়া, ইখলাসের সাথে নিয়ত হওয়া খুবই জরুরি প্রত্যেকটি আমলের ক্ষেত্রে। আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, সেখানে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বাতাগা বিহি ওয়াজহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে শুধু ওইটুকু কবুল করেন যেটুকু খালেস নিয়তে, সহিহ শুদ্ধ নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়। সেই আমলটুকুই শুধু আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে থাকে। সকলে জোরে বলে সুবহানাল্লাহ। অন্যথায় যে আমলের মধ্যে ইখলাস নেই, যে আমলের মধ্যে সহিহ শুদ্ধ নিয়ত নেই, সেই আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য অবশ্যই আমাদেরকে আমলের শুরুতে এমন নিয়ত করতে হবে যে নিয়তের মাধ্যমে আমরা আমাদের আমলগুলিকে আল্লাহ তাআলা দরবারে পৌঁছে দিতে পারবো। আল্লাহ তাআলা যেন কবুল করেন এরকম নিয়ত, এরকম সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। অন্য আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়ানজুরু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের আকার আকৃতি, তোমাদের চেহারা সুরত, তোমাদের ধন সম্পত্তি এগুলোর প্রতি দৃষ্টিপাত করেন না, বরং তিনি দৃষ্টিপাত করেন তোমাদের কলব এবং তোমাদের আমলের প্রতি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়তের গুরুত্ব ও তাৎপর্য কত বেশি।
একটি হাদিসের মধ্যে বলা হলো যে আমলের মধ্যে শুধু নিয়ত খালেস থাকবে, নিয়ত সহি শুদ্ধ থাকবে, সেই আমলটুকুই শুধু আল্লাহ তাআলা দরবারে কবুল হবে। যে আমলের মধ্যে নিয়ত সহি নাই, ইখলাস নেই, সে আমল আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না। এরপরে অন্য হাদিসের মধ্যে বলা হলো যে আল্লাহ তাআলা মানুষের ধন সম্পদ বা মানুষের চেহারা স্রোত এগুলোর দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষের কলবের ভিতরে কি আছে, অন্তরের ভিতরে কি আছে, আল্লাহ তাআলা এটা দেখেন। আর মানুষ কি আমল করেছে সেই আমলের দিকে আল্লাহ তাআলা দৃষ্টিপাত করেন। উপস্থিত হাজিরিন, তাহলে আমরা এই হাদিসগুলো থেকে বুঝতে পারছি যে নিয়তের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি। অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি আমলের শুরুতে খালেস নিয়ত করতে হবে, সহি শুদ্ধ নিয়ত করতে হবে। যে নিয়তের মাধ্যমে, যে সিদ্ধান্তের মাধ্যমে আমরা আমাদের আমলগুলিকে আল্লাহ তাআলার দরবারে পৌঁছে দিতে পারবো, যে নিয়তের মাধ্যমে আমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, এরকম নিয়ত আমাদের করতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে বুঝতে হবে নিয়তের গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি। সহি শুদ্ধ নিয়ত, এটাকে আরবিতে বলা হচ্ছে ইখলাস। অর্থাৎ আমলের শুরুতে আমাদেরকে ইখলাস তৈরি করতে হবে, ইখলাসপূর্ণ নিয়ত আমাদেরকে অর্জন করতে হবে। তারপরে আমাদেরকে ইবাদতে দাঁড়াতে হবে, আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সিদ্ধান্ত নেই, আমরা প্রস্তুতি গ্রহণ করি খালেস নিয়ত করার, সহি শুদ্ধ নিয়ত আমরা করার প্রস্তুতি গ্রহণ করি। উপস্থিত হাজিরিন, আর এই নিয়তটা যে করতে হবে আমাদেরকে, সে ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকেও নির্দেশনা এসেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, তোমরা যখন আমল করবে, তোমরা যখন ইবাদত করবে, তখন তোমরা অবশ্যই নিয়ত সহি করবে। তোমাদের যে ইখলাস, এটাকে তোমরা সহি করবে। কেননা তোমরা যেন এই সহি নিয়তের মাধ্যমে বলতে পারো যে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের আমল, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের কুরবানি, আমাদের জীবন মরণ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। তোমরা যেন এই নিয়তের বদৌলতে, এই নিয়তের কারণে তোমরা যেন দৃঢ় কণ্ঠে, বজ্র কণ্ঠে কথা বলতে পারো যে আমার সমস্ত কিছু আল্লাহ তাআলার জন্য। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশনা প্রদান করেছেন যে তোমরা বলো, আমার বান্দারা, তোমরা বলো যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা জগৎসমূহ সৃষ্টি করেছেন। উপস্থিত হাজিরিন, আর এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন যে হে নবী, আপনি পৃথিবীর মানুষগুলোকে বলে দিন, তারা যেন বলে ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দারা, তোমরা এমন নিয়ত করো, এমন সিদ্ধান্ত গ্রহণ করো, তোমরা তোমাদের অন্তরের ভিতরে এমন ইখলাস তৈরি করো যে নিয়তের কারণে, যে সিদ্ধান্তের কারণে, যে ইখলাসের কারণে তোমরা বলতে পারবে যে তোমাদের সমস্ত আমল, তোমাদের ইবাদত সব কিছু আল্লাহ তাআলার জন্য। সম্মানিত হাজিরিন, সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন নিয়ত সহি করার জন্য, সেহেতু অবশ্যই আমাদেরকে নিয়তটাকে সহি করতে হবে। আমল করার শুরুতে আমাদেরকে ইখলাসপূর্ণ নিয়ত করতে হবে, সহি শুদ্ধ নিয়ত করতে হবে আমাদেরকে। অন্যথায় ইবাদত, আমাদের আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না।